সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের লাখ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, আপসহীন সিপাহসালার বঙ্গবিভাবক, গরিব দুঃখী শ্রমজীবী মেহনতি মানুষের আস্থার প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চারমারাই। আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চারমারাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী একটা সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি, মঞ্চে কেন্দ্র সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আমার সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা সহ যারা বিশেষ করে আমরা এদেশের ভিতরে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হোক এই লক্ষ্যে যারা আমরা এসেছি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে শোনাতে চেয়েছি। এই বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর শেষ হওয়ার পরে 54 বছরে পড়েছে। যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল, বাস্তবে আমরা দেখেছি তাদের বক্তব্য এবং তাদের বিভিন্ন সময় শ্রমিকদের ব্যাপারে এবং অন্যান্য বাংলাদেশের জনগণের ব্যাপারে তারা যে আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন, আশ্বাস বাস্তবায়ন তো দূরের কথা, আমরা তাদের পরিচালনায় পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, তামাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। এরা বিভিন্ন সময় আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে সুন্দর সুন্দর বক্তৃতার মাধ্যমে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার পরে তাদের যে নিজেদের স্বার্থ, দলীয় স্বার্থ, এক কথায় আমরা যেটা বলি নিজের আখের গুছিয়েছে। আর আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের এক কথায় 12টা বাজিয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানিও ভাগে স্থলও ভাগে, যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আমি আমার ভাইদেরকে বলবো এবং যারা আমার কথা শুনছেন, বিবেচনার জন্য আমার কথাগুলো আমি রেখে যাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এক গর্তের ভিতরে দ্বিতীয়বার পাছাড় খায় না। অর্থাৎ মুমিন চালাক চতুর হতে হয়।
আজকে বাংলাদেশের ভিতরে স্বাধীনতার পরে 53 বছরে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল, এরা আমার শ্রমিকদের ব্যাপারে যে সুন্দর সুন্দর আশ্বাস এবং তাদের ব্যাপারে যে ওয়াদা করেছিল, আসলে বাস্তবে যখন আমরা আলোচনা পর্যালোচনা করব, আসলে একটাও বাস্তবায়ন সুন্দরভাবে তারা করতে পারে নাই, করে নাই। এখন নতুনভাবে তারা আমাদেরকে কি আবার নতুন আশ্বাস দিয়ে আমাদেরকে আবার বাস্তবায়ন করে দেখাবে? আমরা মোমেন্ট কি আবার দ্বিতীয়বার ধোঁকা খেতে পারি? প্রশ্নই আসে না। আমরা প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব যখন দায়িত্বে ছিল, আমাদেরকে আহ্বান করেছিল, আমরা তাদের সংলাপের জন্য তার পাশেই চেয়ারে আমি বসা ছিলাম। আমাদের এক দায়িত্বশীল বলছিল, প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদ্ধৃতি হিসেবে বলে থাকি। কি কথা? আপনি বলেছিলেন যে বাংলাদেশের ভিতরে প্রতি বছর যে দুর্নীতি হয়, টাকা চুরি হয়, এই চুরি এবং দুর্নীতির টাকা দিয়ে পদ্মার মতো একটা সেতু পদ্মা প্রতি বছর করা যায়। তখন তিনি বলতেছিলেন যে আমি একটা বলিনি, আমি দুইটা বলছি, যে দুইটা পদ্মার সেতু নির্মাণ করা যায়। এখন আমরা তো দেখে এলাম, আমরা তো দেখলাম, এটা তো বাস্তব আমরা দেখেছি। বেগমপাড়া ইটালিতে তৈরি করছে কারা? আমাদের সামনে পরিষ্কার, এদের নতুনভাবে পরিচয় কোনো প্রয়োজন নেই। আমাদের হাজার হাজার মায়ের কোল, ভবিষ্যৎ মেধাবী মেধাবী সন্তানগুলোকে ন্যায্য দাবি অধিকার আদায়ের লক্ষ্যে যখন তারা রাস্তায় নেমেছিল, তখন ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদের রাস্তায় শুয়ে ফেলেছিল। আমাদের দেশে আয়নাগর কে তৈরি করেছিল? কারা তৈরি করেছিল? আমাদের দেশে বসে যখন বৃষ্টি পড়ে দিল্লিতে ছাতি ধরে বাংলাদেশে, কারা করেছে আমরা দেখেছি। ওবায়দুল কাদের সাহেব বলেছিল, দিল্লি আছে তো আমরা আছি। তখন আমরা ঢাকার রাজপথে বলেছিলাম, ওবায়দুল কাদের সাহেব, আপনার বক্তব্যকে আপনি পরিষ্কার বলেন, আপনি কি বোঝাতে চেয়েছেন? আমাদের দেশকে আপনি স্বাধীন স্বীকার করছেন না? আপনি কি বক্তব্য রাখছেন? জাতির কাছে ক্ষমা চেতে হবে, নালে আপনার বক্তব্য পরিষ্কার আমাদের কাছে ব্যাখ্যা দিয়ে বলতে হবে। ওখানে প্রেসক্রিপশন, এখানে বাস্তবায়ন। আর বিভিন্ন সময় আমাদের টাকা পাচার করে আমাদের দেশকে দেউলিয়া বানিয়েছিল, আমাদের মায়ের কোন সন্তান হারা করেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমাদের শিক্ষা, ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা একেবারে জিরোর কোঠায় নিয়ে এসেছিল। এখন 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন, আমাদের বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর, স্বাধীন তো 71 হয়েছে, আবার দ্বিতীয়বার স্বাধীন কি? 71 স্বাধীন হয়েছিল দেশ ঠিক, কিন্তু আমরা স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারি নাই। আমাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি নাই। স্বাধীনভাবে আমাদের অবস্থান বাংলার জমি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই। 5ই আগস্টের পরে এখন আমরা স্বাধীনভাবে বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে কথা বলার সুযোগ পেয়েছি। এখন এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, সাংবাদিক বন্ধুদেরকে বলবো, প্রশাসন ভাইদেরকে বলবো যে বাংলাদেশের ভিতরে 92% জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে রাস্তার গরমের আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এদেশের বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদ, মসজিদের নগরী বলা হয়। সে দেশের মধ্যে ইসলাম মুসলমানদের জন্য আসলে বাস্তবতা হলো শান্তির একটা নীতি আদর্শ। আমরা অনেক নীতি আদর্শ দেখেছি। শ্রমনীতি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা যে বলেছেন যে শ্রমিক এবং মালিক সম্পর্ক হবে ভাই ভাই। যখন ভাই ভাই সম্পর্ক তৈরি হয়,
তখন সেখানে কোনো কন্দল থাকে, অশান্তি থাকে, বৈষম্য থাকে, ন্যায্য অধিকারের জন্য আবার নতুন দাবি তোলার দরকার হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকদের ঘাম শুকাবার আগে তাদের মজুরি, তাদের পাওনা পরিশোধ করে দাও। আর কোনো ঝামেলা থাকবে? আর আজকে শ্রমিকরা জানের ঝুঁকি নিয়ে তাদের পাওনা আদায়ের জন্য রাজপথে আজকে তারা জীবন বিসর্জনের জন্য বারবার চেষ্টা করছে। কখনোই হবে না, কারণ এরা শুধু আমাদেরকে ব্যবহার করেছে মুখরোচক স্লোগান এবং বক্তব্যের মাধ্যমে, আমাদেরকে বারবার বোকাবে ধোঁকা দিয়ে ওরা ক্ষমতায় থেকে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, আমাদের সন্তানকে মাহারা করেছে। এই বাংলাদেশের মধ্যে ওদের পরিবর্তনের জন্য আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমি পটুয়াখালী, বাংলাদেশে পটুয়াখালী জেলাটা ইসলামের জন্য উল্লেখযোগ্য, ইসলামের ঘাঁটি। আমি যতটুকু দেখেছি অন্যান্য জেলার চেয়ে পটুয়াখালী জেলার মানুষ ইসলামের প্রতি আন্তরিকতা অনেক বেশি। এই জন্য অনেক সময় বলে থাকি যে ইসলামের যদি আওয়াজ এবং ইসলামের যদি একটা পতাকা উড্ডীন হয়, এই বঙ্গোপসাগরের পাশ থেকে দক্ষিণ অঞ্চল পটুয়াখালী জেলা থেকেই সর্বপ্রথম। এই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো, বেশি কথা লম্বা চওড়া না, সংক্ষেপ। বর্তমানে যারা 5ই আগস্টের পরে শুধু শব্দ শুনি নির্বাচন নির্বাচন, আপনারা নির্বাচনে যাতে পাগল হয়ে গেলেন কেন? ফ্যাসিস্ট খুনি 5ই আগস্টে পালালো, তারা তো 5 বারের জন্য শক্তভাবে বসেছিল। তখন আপনারা কি করতেন? আজকে ছাত্র জনতা হাজার হাজার জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকে তাদের চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আজকে দেশ উন্মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশের ভিতরে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। যারা নাকি নির্বাচনের জন্য বারবার বারবার কথা বলছেন, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা নির্বাচনের ক্ষমতায় যে কি করবেন? এখনই তো আমরা লক্ষ্য করেছি যে আপনাদের দলীয় লোকদেরকে, নেতাদেরকে, কর্মীদেরকে, সমর্থকদেরকে এখনো তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা দেখেছি ইসলামী নীতি আদর্শ এবং দুর্নীতিবাজ মানব রচিত এই নীতি আদর্শের ভিতরে পার্থক্য হলো 5ই আগস্ট যখন নাকি দেশ অভ্যুত্থান হলো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। মা এখনো কান্নার ব্যক্ত করতেছেন। আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। এখন আমাদের কানে সেই শব্দগুলো আসছে, মুগ্ধর সেই পানি পানি শব্দ এখন আমাদের কানে ভাসছে। আজকে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। আজকে হাজার হাজার শত শত আজকে বাংলাদেশের মানুষ চোখ হারিয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে। সেখানে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো, তখন আমরা বাংলাদেশের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তার জন্য আমরা সারা দেশে পাহারার দায়িত্ব পালন করেছি। কারণ আমরা বুঝেছি শকুন চক্ষু ভারত আমাদের বাংলাদেশের দিকে নিয়ে আছে। সুযোগ পাবে তো আন্তর্জাতিকভাবে সংখ্যালঘুদের ইস্যু সামনে নিয়ে এসে আমাদের দেশে অশান্তি করবে, এই ধরনের চিন্তা তারা করবে, এটা আমরা বুঝতে পেরেছি। তখনই যেন বাংলাদেশের ভিতরে এই অবস্থান তৈরি করতে না পারে, এই জন্য কিন্তু সারা দেশে সংখ্যালঘুদের আমরা জান মাল এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতি না হয় পাহারার দায়িত্ব পালন করেছি। যখন নাকি কোনো প্রশাসন ছিল না, তখন আমরা সারা বাংলাদেশে মানুষের রাস্তায় চলার জন্যে, তাদের কষ্ট লাঘবের জন্যে আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আর তখন আমরা কি দেখেছি? মায়ের কান্না বন্ধ হয় না, রক্ত এখনো শুকায় নাই। তখন এক শ্রেণীর নর পশুরা তখন চাঁদাবাজিতে লিপ্ত, তারা টেন্ডারবাজিতে লিপ্ত,
তারা বিভিন্ন ঘাট দখলে লিপ্ত, তারা স্টেশন দখলের জন্য লিপ্ত। আমি ওদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষিপ্ত করতে হবে, এই দুর্নীতিবাজ মুক্ত করতে হবে। এর জন্য আমি বলেছিলাম যে আপনারা যারা নির্বাচনের জন্য পাগল হয়েছে, আগে আপনারা আমাদেরকে দেখান যে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবেন এটা আমাদের জানা আছে। এই জন্য সংস্কার প্রয়োজনীয় আগে, আর যৌক্তিক সময় নির্বাচন পরে, আর সাথে সাথে স্থানীয় নির্বাচন হবে আগে, জাতীয় নির্বাচন হবে পরে। এই হিসাবে আমার ভাইদেরকে বলবো, মাঠ কিন্তু উর্বর। এই উর্বর জমিনে যদি ফসল ফলাতে না পারেন, এটা আমার জন্য আপনাদের সকলের জন্য দুঃখ। এখানে কিন্তু মাঠ কখনই খালি থাকে না, মাঠ কিন্তু আগাছা জন্মাবে। এখন ফসল ফলাতে হলে যখন মাঠে খেলোয়াড় নামে, এক খেলোয়াড় যদি 100 বেগে মাইল দৌড়ায়, আপনি যদি 50 মাইল বেগে দৌড়ান, 100 মাইলকে ধরা যায়? এখানে পাল্লায় জমিনে নেমেছি আমরা। ওদের সঙ্গে ওদের নীতি আদর্শ, দুর্নীতিবাজদের নীতি আদর্শ এবং মানব রচিত কুফুর নীতি আদর্শ আমরা নিচে রেখে ইসলামী নীতি আদর্শকে আমরা মসনদে বাংলার জমির মধ্যে পৌঁছাবার জন্যে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমরা সকলে যে চেষ্টা করি, আল্লাহর ফজল করবে আশা করছি, আল্লাহর রহমতের উপর ভরসা করে। আল্লাহর রহমতে ওরা আমাদের সামনে টিকতে পারবে না। আপনারা আজকে শ্রমিক সমাবেশ এত সুন্দর করায় আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমি দোয়া চাই এবং দোয়া করি।